এটা তো তাড়াতাড়ি ফুলি গেছে আম্মু। এটাই তো, কি সুন্দর হইতেছে দেখছো। একটু মানে বেশি হয়ে ফেলছে আজকে। থাক, সমস্যা নেই, পুরো পুরো নানরুটি ভালো লাগে। আজকে সকালে নাস্তাটা মনে একটু স্পেশাল হবে আম্মু। অনেক স্পেশাল আজকে নাস্তা, অনেক মজার একটা নাস্তা। তবে এটা আমার না, এটা হচ্ছে তিশা বানায় রাখছে। উল্টাবো? উল্টা। উল্টাইলাম। এটা হচ্ছে নান রুটির খামি বানায় রাখছে ও, এটা একদম সুন্দর সফট হয়ে আছে। তো আমরা আজকে সকালে নান রুটি বানাবো ভাবছি, কারণ কালকে আমরা নান রুটি কিনে এনে খাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে, মজা লাগছে। আমার মনে হইতেছে যে আজকে একটু আমরা বানাই খাই। তো অল্প করেই করছি, কারণ আমরা অল্প করেই বানাবো, বেশি বানাবো না। তেল লাগবে তাই মনে না, আমি দেখছি দোকানে তেল দিয়ে দেবো। আমাদের নানরুটি একটু অন্যরকম, আমরা এই জন্য আটা দিবি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা হয়েছে। সাতটা নান রুটি হয়েছে আমাদের। আমরা ছোট ছোট নান রুটি বানাবো না, একদম ছোট ছোট। রাতের বেলা আসলে করে রাখলে সকালবেলা সুবিধা হয়, মানে সকালবেলা করতে তেমন একটা ভেজাল লাগে না। এই নান রুটি কিন্তু লগে লগে কইরা লগে লগে বানানো যায় না। একদম ঠিক বলছ, অ্যাক্টিভ হইতে অনেক টাইম লাগে। অনেক টাইম লাগে। কালকে তিশা দেখছি যে সন্ধ্যার সময় এটা ইয়া করছে, সন্ধ্যার সময় না, হ্যাঁ, সন্ধ্যার দিকে এটা অ্যাক্টিভ হইতে দিছে, তারপরে আবার রাতের বেলা এটার খামিটা করছে, কইরা রাখে দিছে। তো এখন আমরা মানে বানাইতে আইছি, দেখছেন কত সময় লাগছে। আর এতে করে আমাদের এই নানুটির ডোটা এতটা সফট হয়েছে, আর গ্রানটা এত সুন্দর আইতেছে। দোকানে দেখি যে নান রুটি বানায়, কালকে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম এর থেকেও ডো কম রয়েছে। হ্যাঁ, এই জন্য যত পাতলা আর শক্ত হয়। এর থেকেও ডো কম লইছে, আর মানে এত কম ডো তারপরেও 10 টাকা করে। লম্বা করে ফেলায়, একবার পাতলা করে ফেলায়, আর বিশাল বড় হয়ে যায়। তো মানুষ মনে করে অনেক বড় বড়। সবগুলো এখন আবার বলের মধ্যে করে দিচ্ছে। একদম আমাদের সবার পারফেক্ট মতোই হয়েছে না? হ্যাঁ, পারফেক্ট একদম, সবাই একদম মিল মতো খেতে পারবে। আর আমরা তো একটু মোটা মোটা নানরুটি বানাচ্ছি, এই জন্য আমাদের অসুবিধা হবে না। তো এখন কি বানাবো, লম্বা না? লম্বা লম্বা। লম্বা করে। হ্যাঁ, আমার লম্বা নানরুটি অনেক ভালো লাগে। কথা ছিল যে সকালে উঠে আমি আম্মুকে বানাই দিব, কিন্তু আমি সকালে উঠি আর বানাই নাই। এটাই হচ্ছে কথা, বুঝছেন? এরকম কথা দেয় যে আমি করে দিব, তুমি সকালবেলা উঠে দেখবা যে একদম নাস্তা রেডি। ওমা, সকালবেলা উঠে দেখি কি উনি ঘুম, মানে খুঁজেও পাওয়া যায় না। এরকম না আম্মু, আমাকে দাও, আমি বানাই। এটা আমি দিতেছি তো, আমি ওটা লেগে যেতে পারতেছি না। ওরা সরাও তাই সাইড থেকে। না, হ্যাঁ, এরকম লম্বা নান রুটি। এইটুকু এইটুকু, আমার বেশি লম্বা করে না। হ্যাঁ,
আর লম্বা করে বেশি করতাম না। হুম। আচ্ছা ঠিক আছে। হুম। এটা ভিজিছে কেডা? জানি না কেমন হয়। টোটা আমি একটু শক্ত করে কষি, কারণ নরম রোদে বেলা যায় না। হুম। স্টেটে শক্ত না হলে বেলা যায় না। দেখো নুন পানি ছাড়াই তো লাগিয়ে গেছে। নুন পানি ছাড়া লেগে গেছে? হ্যাঁ, উঠে না। ভালোই তো হয়েছে। আচ্ছা হইতে থাক, তারপরে উল্টাইয়া আমরা পোড়া দিব। হ্যাঁ হুম। দেখি, এই প্রথম আমরা কিন্তু এটা ট্রাই করতেছি। মানে আমরা অনেকের দেখছি কি, মানে পাতিলের অপর সাইডে বানাইতে অথবা তাওয়ার অপর সাইডে, কড়াইয়ের অপর সাইডে, কিন্তু আমরা কখনো এটা ট্রাই করি নাই। এখন আজকে একটু ট্রাই করি, দেখি হয় কিনা। এখনই মানে উল্টাই দিতে হয় আম্মু। হুম। হ্যাঁ। এখনই হুম। পড়ে যাচ্ছে তো। উম, তার মানে আমাদের লবণ পানি ইউজ করতে হইব। উল্টাই দাও, দরকার নেই, আমরা এইভাবে নান রুটি বানাবো। হুম? হুম। সবসময় তো আমরা ওগুলা একটা কিনে আনি, ওই যে জালের মতো দেয় না, যে এভাবে দিয়ে রাখে, যে যেভাবে দিয়ে রাখে। হুম। এই যে এভাবে দেয়। জালিগুলা কিনতে পাওয়া যায় তো, আমি দিশা। ওমা, ও আল্লাহ, খুলে দিতেছে। নাম দুটি এত সুন্দর বলছে। হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর নান রুটি হয়েছে। একদম ফুলা, বেশ না? এই, এই, এটা তো লিম্বু, এটা তো হচ্ছে ছোট হয়ে যাবে। তো আমাদের নান রুটি হয়ে গেছে, একদম দোকানের চাইতেও পারফেক্ট। আমরা ভাবতে পাই না এত সুন্দর করে ফুলিয়ে উঠবে না আম্মু। হুম, মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। মাশাআল্লাহ। আব্বু আমাদের জন্য গরু মাংসের কাবাব আনছে, যে ওটা দিয়ে খাবো। ওটা দিয়ে খেলে বেশি ভালো লাগবে, এই জন্যই নান রুটিটা তৈরি করছি। আম্মু অনেকদিন ধরে বলতে শর্মা খাবে, তো আম্মুই শসা আনে না, এখন আমি কি করব? আমি চাইলে কিন্তু আজকে তোমাকে শর্মা বানিয়ে দিতে পারতাম আম্মু। না, আজকে বানাবো না, আজকে আমরা এমনি খাই। আরো তো মাংস আছে, তা আমরা, আমি শসা আনলে, তারপর শর্মার মধ্যে শসা না দিলে ভাল লাগে না। হ্যাঁ, আমি বলছি টমেটো দিয়ে বানাই দিয়ে, আম বলে যে না, শসা ছাড়া নাকি আমি শর্মা খাবেই না। হুম। এটা খালি পিছলাই যায়। হ্যাঁ। কি সুন্দর খুলে গেছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর হবে না ফুলতে। এই যে ফুটো হয়ে ফেলছে। একদম ডান রুটির মতোই হইতাছে সবগুলা। দোকান থেকে কিনা খাইতে হয়, একটু কষ্ট করলেই হয়। রাতের বেলা যদি একটু কইরা রাখেন, দেখবেন দিনের বেলা সকালবেলা আর কোনো কষ্টই হবে না, এরকম নিজেই বানায় নিতে পারবেন। আমরা তো ভাবছি এখন থেকে আর কিনবো না, এত সহজ আর কিনার কি দরকার। আসলে যখন আমরা মাঝে মাঝে ঠেকে যাই, মানে নাস্তা বানানোর মতো ঘরে কিছু থাকে না, অথবা আমার শরীরটা অসুস্থ থাকে, সবসময় তো মানুষের শরীর ভালো থাকে না, তখনই আসলে আমাদের কিনাটা পড়ে। আমরা কিন্তু এমনি শখ করে কখনো মানে বাইরের খাবারগুলো কিনে কিনে খাওয়াটা অতটা পছন্দ করি না। আর 3টা আছে, বেশি নেই। বিশাল আজকে শখ হয়েছে লম্বা নান রুটি খাই, হ্যাঁ, এই জন্য আজকে লম্বাই বানাইলাম, নাহলে কিন্তু গোলও বানানো যায়। এখন এটাকে আমি চুলায় দিয়ে দিলাম। এটা তো তাড়াতাড়ি ফুলি গেছে আম্মু। এটাই তো, কি সুন্দর হইতেছে দেখছো, মাশাআল্লাহ। তুমি ডোটা ভালো মতোই করতে পারছো। নান রুটির ডোটা না আমি ঠিক ভালো করতে পারি না, এটাতে সেই করে, আমি বেশি একটা করি না। আর বেশি পুরা দিব না, এই যে অল্প করেই দিছি। দোকান তো দেখি তেল দিয়ে বানায়, তেল দিয়ে একদম চুপচুপা করে তেলের মধ্যে ভিজে মতো রাখে, আর ওগুলাই তেলের থেকে নিয়ে 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 বানায়। আমরা অবশ্য দোকানের মতো বানাইতেছি না, আমরা আটা দিয়ে বানাইতেছি। ওরকম ভাবেও বানানো যায়, হেলদি না ওটা। আমি তো হেলদি উপায় বানাইলাম আর কি। পুড়িয়ে লাইছো আম্মু? একটু পুড়ি গেছে ওই পাশটা। কোনো সমস্যা নাই, পোড়া পোড়া নান রুটি ভালো লাগে কিন্তু। হ্যাঁ এটা তাড়াতাড়ি হয়ে গেছে, ওটাই ভালো। এটা তো হয়ে যাচ্ছে, আমার একটু সময় দিতেছেন। তুমি চিমটা নিলে ভালো করতা। হ্যাঁ, চিমটা সত্যি? চিমটা নয় এখান থেকে। আসলে তো চিমটাই তো আছে। তার এখন চিমটা। আচ্ছা, ছোটটাই নেই না, ছোটটা নিলেও তো হয়। এই যে হয়ে গেছে। এতক্ষণ মনে করো নেই কি লিখে, এখন আমার মনে পড়ছে। একটু মানে বেশি হয়ে ফেলছে। থাক, সমস্যা নেই, পোড়া পোড়া নান রুটি ভালো লাগে। সবগুলো বানানো মোটামুটি শেষ, আর এই একটাই বাকি আছে আমাদের। সবগুলাই ফুলছে, একটাও এমন নাই যে ফুলে নেই। আর এটা আমি বানানোর চেষ্টা করছি, এই জন্যই অবস্থা। কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, খুব ভাল লাগতেছে, একদম সফট, দেখছেন একদম সফট। তো আমরা এতে পারি বানাইতে, না লাগে নাকি? তো সুন্দর মজা মজা করে খাওয়া যায়, আর বেশি কেউ খাওয়া যায়। আমাদেরটা একটু খসখসে, কারণ আমরা তেল দিয়ে বেলি নেই, এই জন্য। আম্মু 2 জায়গায় হাতটা একটু পুড়াই ফেলছে, এই চিমটাটা না নেওয়ার কারণে। আমার চিমটার কথা মনে নাই। কিছুগুলা খুব ভালো ফুলে, আবার কিছুগুলা একটু কম ফুলে, এই জন্য চিন্তার কিছু নেই, সবগুলা একই রকম টেস্ট হবে। টেস্টের দিক থেকে সবগুলা পারফেক্ট। তো বানিয়ে ফেললাম আমাদের নিজে হাতে বানানো নান রুটি।
এগুলো হচ্ছে মুরগি মাংসের কাবাব। এই কাবাবগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন গরম করবো। মুরগি মাংস না, গরুর মাংসের আম্মু। মুরগি মাংস? হ্যাঁ, ও আচ্ছা। মুরগি মাংসগুলো শেষ করে ফেলছি। হুম। এগুলো কি আলু ভাজা করে দিন? আচ্ছা। আম্মু, তোমার হঠাৎ করে মন খারাপ হয়ে গেল যে? কারণ আমি এই কলাকুচু শাকগুলারে ভালো মতো সংরক্ষণ করি নাই যে। তো আমার অনেক আপুরে বলে আমি নাকি সব জিনিস সংরক্ষণ করি, ইয়ে করে রাখি, সবকিছু করতে হয় নাকি। তো দেখেন আমি তো ভালো করে সংরক্ষণ করি নাই, এমনি রাখি দিছি করে একটু একটু করে খাবো। আর এখন দেখেন আমার শাকগুলোর অবস্থা। যদি আমি ভালো করে সংরক্ষণ করে রাখতাম তাহলে আর এইভাবে পচে যেত না। তো যাই হোক, একবার পচে গেছে, আপনাদেরকে দেখাইলাম আমি সংরক্ষণ না করাতে কি অবস্থা হয়েছে। আমি রাইখা খাইতে পারলাম না, যেহেতু আমি এটা কাঁচা জুস করে খাই এই জন্য। তো এখন সামনে নিয়ে আসলে আমি এটা সংরক্ষণ করব। আবার সংরক্ষণ করলে বুঝতে পারবেন যে এটা কতদিন থাকে। এখন তো আমি অল্প কয়দিন রাখতে পারলাম, দেখছেন সবগুলো পচে গেছে, একদম সবগুলো পচে গেছে। এখন আর এগুলো মানে খাওয়ার উপযুক্ত না। তো এইভাবে আমি যদি নর্মাল করে রাখি সব জিনিস তাহলে কিন্তু এইভাবে পচে যাবে। ফ্রিজ থাকলেই হয় না যে ফ্রিজের ভিতরে রেখে দেবো আর বাস ভালো থাকবে, এরকম না। ফ্রিজ আপনাকে সব কিছুতে সাপোর্ট করবে না। যদি আপনি ফ্রিজের সঠিকভাবে নিয়ম করে রাখেন তাহলে ফ্রিজ আপনাকে সাপোর্ট করবে। তো এটাই হচ্ছে আমার অবস্থা শাকের। দেখেন সবগুলা শাক পচে গেছে। পরবর্তীতে আনলে আমি কিভাবে এটা সংরক্ষণ করে রাখি সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই শাকটা আনছে মাত্র 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহের ভিতরেই আমার এই অবস্থা। তো আমি যখন এটা সংরক্ষণ করব তখন কয় সপ্তাহ রাখি সেটাও দেখবেন। এই শাকটা সহজে পাওয়া যায় না, এই জন্যই বেশি ভালো লাগছে না নষ্ট হয়ে যাওয়াতে। কারণ এটা পাহাড়েই পাওয়া যায়। কয়েকবার কেনার চেষ্টা করছি, দেখি কোনো শাকের শাকওয়ালাদের কাছে থাকেই না। হ্যাঁ, একদম থাকে না, মানে মাঝে মধ্যে কচিত আসে, মাঝে মধ্যে। তা আমি হয়তোবা তখন আমার ভাগ্য হয়তোবা তখন থাকে ওনা লগে, এই জন্য আমি ওই সময় ওই লোকটার কাছে যাই না, তখন পাইও না। আমি ফেলে দেবো, আমার খুব মায়া হচ্ছে। কারণ এই শাকটার জুসটা আমি প্রতিদিন খাইলে আমার একটু শরীরটা ভালো লাগে। তো আমার এই জন্য এখন শাকটার জন্য প্রচুর মায়া হচ্ছে। অনেক আপুরে প্রশ্ন করেন যে আমি প্রতিদিন এই সকালবেলা এই সবুজ কিসের জুসটা খাই। তো এটা কিন্তু আমি ভিডিওতে বলি যে আমি কিসের জুসটা খাই, তারপরে কেন যেন আপুরা বুঝতে পারতেছেন না। তো যাই হোক, আবার বলে দিচ্ছি, আমি এখানে এই তো এটা হচ্ছে কলাকচুর শাক। এই কলাকচুর শাকের জুসটা আমি খাই। তো এটা কাঁচাই খাই, মানে কাঁচাই জুসটা করি। তো এখন করবো এই জুসটা, বেশিরভাগ খাই। জুসটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। এর সাথে কিন্তু আমি কিছুই মিশাবো না, শুধু খালি জুসটাই খাবো। এই প্রতিদিন এরকম 1 গ্লাস জুস, কলাকচু শাকের হোক অথবা সাজনা পাতার হোক অথবা যে কোনো সবুজ শাকের হোক, এরকম 1 গ্লাস জুস যদি আমি প্রতিদিন সকালে আপনি খান, আল্লাহর রহমতে আপনার ওই যে সুগারের পরিমাণটা, মানে ইনসুলিনের এটা কিন্তু একদম কন্ট্রোলে থাকবে, একদম কন্ট্রোলে থাকবে। তো আমাকে যেহেতু ডাক্তার বলছে যে আমার মানে ডায়াবেটিসের লক্ষণ আছে, প্রি ডায়াবেটিস, মানে ফ্রি ডায়াবেটিস বলছে। তো এই জন্য আমি এখন থেকে সতর্কতা অবলম্বন করতেছি। কারণ যদি আমি সতর্ক না হই তাহলে হয়তো বা ভবিষ্যতে আমি এটাতে ভুগতে পারি। আল্লাহ না করুক, আল্লাহ চাইলে হয়তো বা হবে, কিন্তু আমি যদি চেষ্টা করি ভালো থাকার জন্য তাহলে আল্লাহ অবশ্যই আমাকে ভালো রাখবেন, তাই না?
তো এই জন্য আমি চেষ্টা করছি। তো এটা প্রতিদিন সকালে একটা হলো যে কোনো সবুজ শাকের জুস খেতে হবে আমার। এই জন্য কলাকুচের শাকটা তিশার আব্বু নিয়ে আসছে। তো ওখান থেকে দেখলেন তো পচে গেল কতগুলো, আমার খুব আফসোস হচ্ছে। তা আবার নিয়ে আসবে, অসুবিধা নাই, তখন আমি অন্যভাবে সংরক্ষণ করব, তাহলে অনেকদিন খেতে পারবো। আর অলরেডি সাজনা পাতাও আছে, কালকে আমি সাজনা পাতাটা খাইছি, আজকে আমি কলাকুচের শাকেরটা খাচ্ছি। মজা কিন্তু মিষ্টি। একটু মজা নেই। আসলে ওষুধ বলে কথা আর কি, ওষুধ খাইতে যেমন আমরা অসুখের জন্য ওষুধ খাই, তা আমি ধরে নিলাম যে এটা আমি একটা ওষুধ খাইছি। এটা ধরতে পারলেই আমি খাইতে পারবো না, এলাম এটা আমার গলা থেকে নামবে না। অনেক মজা, এত মজার বলে নান রুটি আমি কখনো খাই নাই। আমাদের চা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, আপনারাও ট্রাই করবেন। কিছু না বুঝলে কমেন্টে বলবেন কি বুঝেন, তাও বানিয়ে খাবেন, এত মজা। আমরা ওভেনের তারটা লাগাই নিচ্ছি, আর দুইটা ওভেনে দুই ধরনের প্লাগ, তো এই জন্য আমাদের দুই ধরনের প্লাগ লাগাইতে হচ্ছে। একটা 3 প্লাগ, আরেকটা হচ্ছে 2 প্লাগ। তাও ভালো যে মাইক্রো ওভেনের তারটা একটু লম্বা আছে, এই জন্য এটা এদিকে নিচে দিলেও সমস্যা হবে না। একটা স্টিলের বাটিতে কই পানি নিয়ে আয় তো তাসিন, দেখি গরম হয় না গ্লাসে করি। স্টিলের পানির গ্লাস আনি। না না থাক, আঙ্গুতা থাক, এটা আমি দিই। আগে দেখি মাইক্রো ওভেনটা কিরকম, বেশি করি আন, হাফ গ্লাস আনিস। এমনি ওটা তো 2 প্লাগ না, মাইক্রো ওভেনেরটা 2 প্লাগ আছে তো না? আছে। সব মজা। আলো জ্বলে তো। নয় মিনিট তুমি চাইলে আগে 22 মিনিট লিখো। আগে বাই করো, 9 মিনিটের দরকার নাই। 2 মিনিটের মধ্যেই পানি গরম হয়ে গেছে, তো ধোয়া উঠতেছে পানিতে। ভালোই তো। আজকে দুপুরে রান্না বান্না হচ্ছে যে লাউ চিংড়ি। তো এই লাউটা এতটাই আম্মু ফ্রেশ আনছে, আর আম্মুর এটা আছে ভর্তা খেতেও মন চাচ্ছিল। ভর্তা বানানোর মতো ঘরে কিছুই নাই, কি দিয়ে ভর্তা বানাবো?
এই জন্য ভাবলাম যে লাউয়ের খোসাটা দিয়েই ভর্তা বানাই, খোসাটাও আর ফেলা যাবে না। লাউয়ের খোসার ভর্তা কিন্তু অনেক মজা। আর আম্মু চাইলে কিন্তু একটা পিলার আছে না, ওটা দিয়েও খোসাটা ছিলতে পারতো, কিন্তু আম্মু ভর্তায় একটু একটু লাউ রাখতে চায়, এই জন্য একটু খোসাটা মোটা করে নিচ্ছে। একটু মোটা করে কাটতে যাইতে আমার সব লাউ যাইতেছে। হ্যাঁ, হুম, তাহলে বাকিটাই পিল করে নাও আম্মু। এটা করে দিই বাকিটা। হ্যাঁ অনেকগুলো তো নিছি লাউ না? হ্যাঁ, অনেকগুলাই নিস। আমরা আবার দুপুরে মেইন রান্নাটা হচ্ছে লাউ চিংড়ি রান্না করব, তো এই জন্য। আর ভাবলাম যে খোসাটা দিয়েও একটা গরম গরম একটু ভর্তা বানিয়ে নিলে অনেক ভালো লাগে। এই ভর্তাটা অনেক মজা হয়, একদমই সহজ আর খাইতেও মজা। তো এখানে চিংড়ি মাছ ভিজাই রাখছে, আর এদিকে আমি ভাতও রান্না করে নিচ্ছে। পুরো লাউটা রানবে না, অর্ধেক লাউ রেখে দিচ্ছে, ওটা দিয়ে কালকে কোপ্তা বানাবো। লাউয়ের কোপ্তা। এই লাউয়ের কোপ্তাটা কিন্তু খাইতে অনেক মজা হয়, এই জন্য এই মুখের সাইডটাই লাগবে, এই শক্ত সাইডটাই লাগবে। এটা রেখে দিলাম, আর বাকি এই দুইটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউয়ের আগা খাইলাম, ডোগা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। এখন আমাদের লাউয়ের মাথা দিয়ে করবো কোপ্তা, লাউ দিয়ে রাখবো চিংড়ি মাছ, আর লাউয়ের খোসা দিয়ে বানাবো ভর্তা। কোনোটাই ফেলা যাবে না। ছোট্ট একটা লাউ দিয়ে 3 রকম ভাবে আম্মু রান্না করবে। হ্যাঁ, এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি একটা তরকারি দিয়ে সবসময় 2 রকম করে মানে সার্ভ করার চেষ্টা করবেন, দেখবেন তাহলে আপনার অভাব দূর হয়ে যাবে। লাউটা অনেক কচি না? মোটামুটি ভালোই, খারাপ না, একদম খারাপ না। লাউ আমাদের ঘরে সবাই পছন্দ করে না? হ্যাঁ, লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার সবচেয়ে বেশি ভালো লাগে মুরগির মাংস দিয়ে রান্না করি। ওটাই ঠিক, আমারও ভালো লাগে। গরু মাংস দিয়ে লাউ রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আমরা মনে আছে একবার এক ভাবির বাসায় বেড়াতে যেতাম, যে সব সময় উনি সব সময় আমাদেরকে দাওয়াত দিত। দাওয়াত দিলে উনি সব সময় এই লাউ দিয়ে একটা সবজি পাক করতো, মানে মুরগির গিলা, কলিজা, মাংস দিয়ে একটা টুকিটাকি জিনিসপত্র দিয়ে আর কি একটা সবজি পাক করতো। ওই সবজিটা এত মজা হইতো, আমরা মাংস রাইখা ওই সবজিটা দিয়ে ভাত খাইতাম না, এত ভালো লাগতো এই সবজিটা। আসলে আমি একদিন রান্না করব আর আপনাদেরকে দেখাবো ওই সবজিটা উনি কিভাবে রান্না করে। ওনার হাতে রান্না অনেক মজা, মানে একবার বেশি বাড়তি না হলে আমি লাউয়ের বিচি ফালাই না, কারণ লাউয়ের বিচি খাইতেও আমার ভালো লাগে।